জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। রাধা গোবিন্দ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ আদ্যা শক্তি মহামায়া সহ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত অবতার অনন্ত সাধু গুরু মহাপুরুষ সাকার নিরাকারে যিনি যেখানে যে অবস্থায় অবস্থান করছেন প্রত্যেককে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি শ্রদ্ধা জ্ঞাপন করি আমাদের এই মহাশ্মশান, সেই মহাশ্মশানকে যারা বৃন্দাবনে পরিণত করেছেন, সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে। বিশেষ করে এই উৎসব মায়ের পূজা উপলক্ষে আপনারা দেখেছেন 22 হাত মায়ের মূর্তি এখানে করা হয়েছে এবং যিনি করেছেন তিনি আমাদের ঘরেরই একজন সন্তান, আমাদেরই পরিবারেরই একজন লোক, আমাদের ঢালি বাবু, খুব সম্ভব সুশীল ঢালি, তাই তো? সুসেন ঢালি মহাশয়, যারা এই কমিটির মধ্যে আছেন, পরিচালক মণ্ডলী যারা এত সুন্দর আয়োজন করেছেন, আমি তাদের আমার শ্রদ্ধা জ্ঞাপন করি, মায়ের চরণে প্রণাম জানাই। আজকে আমার শিষ্য নির্মল সরকার, এটা মনে হয় মনিটরে একটু টোন বেশি আছে, কোনো একটা মনিটরে, বড় বক্সে না, বড় বক্সে হাত দিয়ে না। নির্মল সরকার সে আজ রানা কুম্ভ নাম ধরে প্রশ্ন করেছে মীরাবাইয়ের গোচরে। মূলত স্বামী স্ত্রী লড়াই আর কি। এই বিষয়ের উপরে 3টে প্রশ্ন করে গেছে, প্রত্যেকটার জবাব আছে, আমি চেষ্টা করব দেওয়ার, ভুল ত্রুটি হলে আপনারা সংশোধন করবেন। ও কি কোনো গল্প বলিছে? এরা শোনে নাই কেউ। কি গল্প বলিছে? কি গল্প বলিছে? কেউ শোনে নাই, তাহলে এতক্ষণ বসে কি গেল? এইটা মনে নেই তোমাদের কারো? কি রকম আসরে থাকো, আমি তো কিছু বুঝি না। কি অদ্ভুত ব্যাপার। জয় হরি বল। হ্যালো, বল্লায় কামড়াইছে কারে? ও গুদম ঘরে লীলা করতে গেছে এক গোসাই। আমাকে কোনো গোসাই তো কামড়ায় না, কামড় খাওয়া গোসাই হলেই তো কামড় খাবেই। এখন শিষ্যর বউ নিয়ে যদি বলাই চলে যায়, বল্লায় কামড়াবে কেন? ক্লাবের ছেলেরা ধরিয়ে ঠ্যাঙাবে নাকি? কি গোসাই? শোনো, দেহের মধ্যে 6টা বল্লা দিবানিশি করে হল্লা। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য যাদের নাম, এদেরকে যারা বাধ্য করতে না পারে, আর ওই পরের সুন্দরী বউ নিয়ে যারা ওই কি কব আর কি কাসু ও কাউরামি করে, একবারে আমাকে পাড়ার ভাষা, তাদের এইরকমই হয় পরিণাম। আমাদের কত গোসাই এখানে আছে, কত জায়গায় আছে, তারা তো কামড় খায় না। আচ্ছা, এই যে কামড়টা খালো, এই খবরটা ও কি করে জানলো? আমার মনে হয় ওর মা ওই দলে ছিল, বুঝলে? বলা যায় না। বসেন, আমি জবাব দিচ্ছি। হরি বল, ধরো। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ আদ্যা শক্তি মহামায়া প্রেমানন্দে হরি হরি বল।
সংসার ছেড়ে কেন বৃন্দাবনে চলে যাচ্ছ? এই যে বক্সগুলো আছে না, ওতে একটু টোন দাও। মনিটরে তোমার টোন বেশি আছে। শোনো, প্রত্যেকটা মানুষকেই চলে যেতেই হবে। আজ যাও আর কাল যাও। এই জগতের এক নাম হচ্ছে মর্তধাম। আমরা এখানে জন্ম নেওয়ার পরে মরতেই এলাম, কিন্তু মরার মধ্যেও জীবন আছে, মরেও মানুষ বাঁচে, সেটা কর্মের দ্বারায়। যারা ভালো কর্ম করে তারা স্থান পায় মানুষের হৃদয় মন্দিরে, আর যারা কুকর্ম করে তারা যদি মরে, কয় শালা মরিছে, আমরা বাঁচিছি। ঠিক না? যেতে তোমার হবে, এইটা সবসময় মনে রেখো। ঠাকুর ভবা পাগলা বলতেন, আমি এক মরার মাথা, কথা কইতে পারি। আমরা প্রত্যেকেই তো মরার মাথা, মনে থাকে না সে কথা। এই জন্যে মানুষ সত্যভ্রষ্ট হয়, দুর্নীতিবাজ হয়, আত্মগ্রাসী হয়। ওইটা যখন মানুষ ভুলে যায়, আর ওইটা যদি মনে রাখে, তাহলে সৎভাবে সেই মানুষ থাকে। চিরকাল তো থাকবো না, তো যে কয়দিন থাকবো ভালো কাজের মধ্যে দিয়েই থাকবো। তোমরা রাজা যারা, বেশিরভাগ রাজারা একথা চিন্তা করো না। তোমাদের লক্ষ্য শুধু গদির দিক, যে কোনো ভাবে গদি আমার চাই, তাতে মানুষ মারিয়ে হোক, যা যে করে হোক। বেশিরভাগ রাজাদের অবস্থা তাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কেবল যাই যাই বলে উঠে ছেড়ো, একটাই টোন বেশি আছে দোতারায়, মনিটরে। কেবল যাই যাই বলে উঠে ছেড়ো, একটু ভাই যাও। আকাশ বাতাস ধনিয়া এই তো দুনিয়া, জীবন ভরে দেখি রে ভাই, এই তো দুনিয়া, এই তো দুনিয়া। কেবল যাই যাই বলে কেবল যাই যাই বলে উঠে ছেড়ো, যাই যাই বলে উঠে ছেড়ো, এই আকাশ বাতাস ধনিয়া এই তো দুনিয়া, জীবন ভরে দেখি রে ভাই, এই তো দুনিয়া। রাধা গোবিন্দের যুগল পদ্ম হৃদ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। আদ্যা শক্তি মহামায়া, তুমি তুমি দাও পদ ছায়া, ও চরণে যেন ভুলি না মাগো, আমি মিনতি জানাই। শ্রীকৃষ্ণকে পাবার তরে গোপীরা তোমার পূজা করে, কাত্যায়নী ব্রত যারে কয়ে, পড়ে দেখুন ভাগবত খানি, যিনি ব্রজের রাধা রানী, সঙ্গিনীদের নিয়ে তাহার পূজা দেয়। কাত্যায়নী মহামায়া মহাযোগী নধীশ্বরী নন্দ গোপ সুতম দেবী পতিনী মে কুরুতে নব। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ,
সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, যেখানে মানুষের শেষের স্থান সেই শ্মশানে আজ কবিগান। রাজা উজির হয় সমান, জেলে হুতাসন, প্রাণ পাখি উড়ে গেলে কাঁচা বাঁশের মাচায় তুলে শ্মশানেতে আগুন জেলে দেয়। আত্মীয় স্বজন সকলে হরি 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 বলে হরি বল হরি দিয়ে দেয় শেষের বিদায়। আজ আছে সুখের কাল, এই কাল হরিবে মহাকাল। কালে কালে সকল কাল হইবে হরণ। আরে সব কাল যখন পূর্ণ হবে, সেদিন এই শ্মশান ঘাটে আশ্রয় লবে। তাই মহাদেবের চরণ আমি করিনু বন্দন। তোমরা যে যেখানে থাকো ইষ্ট নাম জড়িয়ে রাখো, শুদ্ধ রাখো সকলেরই মন। সদ্গুরুর আশ্রয় নিয়া জীবনটাকে পরিচালনা করিয়া ধন্য করো মানব জীবন। কেবল যাই যাই বলে উঠেছে রোল, যাই যাই বলে উঠেছে রোল, যাই যাই বলে উঠেছে রোল। আকাশ বাতাস ধনিয়া এই তো দুনিয়া। জীবন ভরে দেখলি রে ভাই, এই তো দুনিয়া। আরে ও জীবনে বসন্তের সবুজ, ও জীবনে এই বসন্তের সবুজ। মনিটরের কোন জায়গায় টোন সেই জায়গা হাত দাও। এটা বুঝতে পারছো না তুমি? গানের বিরাট ব্যাঘাত হয় না এতে। আমি সব বলে দিচ্ছি তোমাকে। আমার 51 বছরের অভিজ্ঞতা না, 51টা বছর ধরে এই গানের জার্নি করে এই পর্যন্ত পৌঁছাইছি। জীবনে বসন্তের সবুজ মুছে গেছে রে অবুজ। সংসারের সংঘাতে তবু হলো না তোর বুঝ। একটা প্রশ্ন করেছে দান, মীরা তুমি সংসার ছেড়ে বৃন্দাবনে যাওয়া কেন? আমি যদি বৃন্দাবনেই যাবো তাহলে তোমার বিয়ে করবো কেন? তুমি এই কথার জবাব দাও। যদি বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা থাকতো তাহলে মীরাবাই কি বিয়ে করতো? মীরাবাই তো আগেই শর্ত। তাহলে মীরাবাই সে জানে খালি সুখ পাওয়া যায় না বনে, শান্তি হয় না বনে। সংসারেও শান্তি হয় যদি যুগল বেশে সাধন করা যায়। স্বামী স্ত্রী হলে এক মন, সেই সংসার হয় বৃন্দাবন সাধু জনে কয়। কিন্তু আমার কাছে বলো দেখি তোমার আমার ভাব এক নাকি?
তোমার ভাবে মেলে না আমার মন। সেসব কথা বলছি পরে, থাকো একটু ধৈর্য ধরে। আগে সঙ্গীত খানা করি পরিবেশন। ও জীবনে বসন্তের সবুজ মুছে গেছে রে অবুঝ। সংসারের সংখ্যাকে তবু হলো না তোর বুঝ। হলো না তোর বুঝ। হাতি দেয় নাই সে। তুই বুঝলি না রে ওরে অবুঝ। বুঝলি না রে ওরে অবুঝ। তুই বুঝলি না রে। তুই বুঝলি না রে ওরে অবুঝ। এসব দেখিয়া আর শুনিয়া এই তো দুনিয়া জীবন ধরে দেখি রে ভাই, এই তো দুনিয়া। ও মেঘে ভাঙন কুলে ভয়। ও মেঘে এই ভাঙন কুলে ভয়। ও ভুলে আসো মরার পর। কত ভাঙে কত গড়ে এই সে নদীর চর। এই সে নদীর চর। তবু জড়াইয়ে আছো তার তবু ভিতর। জড়ায়ে আছো তার ভিতর। তবু জড়াইয়ে। তবু জড়াইয়ে আছো তার ভিতর। জড়ায়ে আছো তার ভিতর। এই মায়াকে জাল বুনিয়া। এই তো দুনিয়া জীবন ধরে দেখি রে ভাই, এই তো দুনিয়া। ওই অসার পশারে ভুলে। ওই অসার এই পশারে ভুলে। আশার বাসা তার মূলে। তাই দুয়ারে দেওয়া ঘরের কপাট দিলি না খুলে। ও দিলি না খুলে। ও তুই বসে আসা নদীর কূলে। বসে আসা নদীর কূলে। ওরে বসে আসা নদীর কূলে। কাল গেল ঢেউ বুনিয়া। এই তো দুনিয়া জীবন ধরে দেখি রে ভাই, এই তো দুনিয়া। ও থেকে মায়া মত্ত ও থেকে এই মায়া মত্ত ওরে পিছন পলি অনেক দূর। পাগল বিজয় বলে যে আমার সকর্মের কসুর। সকর্মের সুর। ও
ওই উঠল কত কালের হারানো সুর, কত কালের হারানো সুর, কত কালের হারানো সুরে মরমে গুনগুনিয়া। এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই, এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই, এই তো দুনিয়া। চরণ ধরে কলিমানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচাকেনা করিবার দায়। সে রানাকুম্ভ ধরে নাম দাঁড়ায় সভ্য সমাধান। মীরাবাইয়ের ভূমিকা দিয়েছে আমায়। আমাকে সে বিয়ে করে নিয়ে এলো তারই ঘরে। হঠাৎ ঝগড়াঝাটি করে, কি ছিল বিষয়। প্রথমে যখন নিয়ে এলো কথাগুলো শোনা ভালো। ওনাদের বাড়ি একটা মা কালীর মন্দির ছিল, যাকে কুলদেবী বলে দেয় পরিচয়। জানেন যত জ্ঞানী লোকে অনেকের কুলদেবী, অনেক দেবদেবতা থাকে, অনেক দেবী থাকে। এইবার কুলদেবীকে প্রণাম করে ওনার মা বলল ওনার ধারে, বধূমাতারে ঘরে নিয়ে আয়। উনি তখন অকস্মাৎ ধরে আমার একখানা হাত মন্দিরের দরজায় দাঁড়ায়, আমার হাত দিয়ে ছেড়ে মা কালীকে প্রণাম করে। এইবার আমাকেও প্রণাম করতে কয়। আমিও ভাবি মনে মনে, এসেছি যখন জাগতিক স্বামীর ভবনে, তাহলে মায়ের চরণে প্রণাম আমি দেব না কিসের দায়। অন্তরে আমার আছে ভাবো, মাতৃচরণে আমি প্রণাম দেব। এই বড় বক্সে একটু টোনটা কমিয়ে দাও, ওইটা কুলকিল করছে। আমি প্রণাম দেবার তরে যখন দাঁড়ালাম দরজায়, বসে শোনেন জ্ঞানী দল, ভিতরে একজন পুরোহিত ব্রাহ্মণ ছিল। হঠাৎ হাত নেড়ে আমাকে জানায়, সোনমীরা করিমানা, খালি হাতে প্রণাম তুমি দিও না। মাকে প্রণাম দিতে গেলে চরণ তলে একটা জবা ফুল দিতে হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে ঝাঁকি মারলো আমার অঙ্গে। বলি আমি কথা প্রসঙ্গে, এখন জবা পাবো কোন জায়গায়? ডাক দিয়ে বললাম, তাই শোনো তুমি ঠাকুর মশাই, আমি তো জবা হাতে করে বাপের বাড়ির থেকে আসি নাই, তাহলে জবা কোথায় পাওয়া যায়? ঠাকুর মশাই ডেকে বলে, অত চিন্তা তোমার করা উচিত নয় দিলে, ওই জবা ফুল মন্দিরেই রয়। এই কথা বলে মন্দির থেকে একটা জবা হাতে তুলে যখন আমার হাতে দেয়, আমার হাতে দিল জবা। জবা ছিল মনোলোভা, কিন্তু হঠাৎ দেখি রক্ত মাখা আছে জবার গায়ে। আমার হাতে রক্ত মাখায়ে গেছে। জিজ্ঞেস করলাম ঠাকুরের কাছে, সবাই জানে জবা লাল হয়, কিন্তু আমার কাছে বলো দেখি, জবায় রক্ত দিয়ে মাখামাখি, এর কারণটা কি? আমার শুনতে অভিপ্রায়। ঠাকুর মশাই ডেকে বলে, তুমি নূতন বধূ এই বাড়িতে এলে, তোমরা জানো না আমরা পূজা করি মায়ের কোন কৌশলে। আমরা হচ্ছি কালী ভক্ত। তোমার কাছে খুলে বলি, একটু আগে দিয়েছি পাঁঠা বলি, জবার গায়ে মাখানো আছে সেই পাঁঠার তাজা রক্ত। যখন বলে জবার গায়ে পাঁঠার রক্ত, আমি হলাম বিরক্ত। এরা আবার কেমন ভক্ত? এ তো মারাত্মক শক্ত, এ তো আসল ভক্ত নয়। কারণ পূজা আছে 3 প্রকার, কাণ্ড বড় চমৎকার, এটাও জানিবার বিষয়। আমার কথায় রাখেন নিরিক, একটা সাত্ত্বিক, একটা রাজসিক, একটা তামসিক বলে শাস্ত্রে পরিচয়। তামসিক পূজা করে যারা, ধরিয়া শানিত খাড়া, তো যদিও ভজে মা কালী তারা পশু বলি দেয়। কিন্তু এই পশু বলিতে শাস্ত্রে করেছে মানা। পড়ে দেখুন আপনারা পদ্মপুরাণ খানা, তার মধ্যে পরিষ্কার লেখা রয়, একদিন শিব বলে কালীর কাছে, কালী আমার একটু জানতে বাসনা জেগেছে। এই মর্তের বহু জীব তোমার দরজায়, তোমার পূজায় নরবলি পশু বলি দেয়। আমার কাছে বলো দেখি, তুমি হলে কি রক্ত খেকি? এইটা গ্রহণ করো না কি? এইটা বুঝাও আমায়।
এই কথা বলার পরে দেখবেন আপনারা শাস্ত্র পড়ে কালী কি বলেছিল শিবের ধারে, শোনো তুমি ভোলা মৃত্যুঞ্জয়, মমদারে মমযজ্ঞে যৌনরা পশুঘাতকা তে নরা নরক যান্ত্রী যাবচ্চন্দ্র দিবাকরম। আমার যজ্ঞ আমার দ্বারে আমার পূজা করবার তরে যদি কোনো নারী নরে পশু বলি দেয়, অন্তর দিয়ে দেখো ভেবে যতদিন চন্দ্র সূর্য জগতে রবে, কুম্ভীপাক নরকে তারা হইবে নিলয়। তাহলে এই যদি হয় কালীর কথা, পূজা দিতে কালী মাতা পড়িয়া কোন শাস্ত্রের পাতা? এই পাঠা বলির প্রথা তোমরা পেলে কোন জায়গায়? তুমি আমার কথা লবা, উল্টাইয়ে প্রশ্ন দিলাম এর জবাব দেবা। এই জন্যে আমি প্রণাম করি নাই মা কালিকার পায়। তবে পূজা দিতে হয় পশু বলি দিয়া, সেই পশু কোথার থেকে নিয়া কোন মায়ের দরজায় বলি দেয়? কি বলবো আপনাদের কাছে, আমাদের দেহের মধ্যেই 6টা পশু আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য যারে কয়। যদি সেই তত্ত্ব আনি, মা আছে কুণ্ডলিনী কালিকাত্যায়নী, মূলাধারে বাস করে সর্বদায়। এসব তত্ত্ব জানতে গেলে সদ্গুরুর চরণ তলে আত্মনিবেদিত না হলে আর অন্তরঙ্গ না হলে এই তত্ত্ব জানা সম্ভব নয়। এই জন্যে কি লেখা আছে, আপনাদেরও অনেক সাধু মহাপুরুষের লেখা আছে, আমি একটু দিচ্ছি পরিচয়। এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তত্ত্বে ইহা হয়েছে গঠন। পঞ্চভূত ষড়রিপু একত্র করিয়া, তাহার মধ্যে 10 ইন্দ্রিয় লইবে ধরিয়া। মহাভূত অহংকার সহকারে মন, এই 24 তত্ত্বে মানব দেহের গঠন। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে একটা রামেশ্বর গোলকমণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপখণ্ড নাকি, কণ্ঠজুড়ি 16 দল পদ্ম দিল রাখি। হৃৎপদ্ম বিরাজিত দ্বাদশ যে দলে, কুলকুণ্ডলিনী 10 দল নাভিমূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, অষ্টাদল পদ্ম আছে তাহার অভিকর। তাহার মধ্যে আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে হয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124-এর মধ্যে 32 নারী দেখো, বিশ্বধরী নামে ইহা হয়েছে উল্লেখ। এই বিশ্বধরীর মধ্যে চতুর্বিংশ শ্রেষ্ঠ, চতুর্বিংশে চতুর্দশ হয়েছে গরিষ্ঠ। এই চতুর্দশের মধ্যে আছে নারী 3, ইড়া পিঙ্গলায় আর সুষুম্না প্রবীণ। বাম ভাগে ইড়ায় আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্না চক্রভেদী রইলা। এই যে দেহতত্ত্ব যেই জনে জানে, নর লোকে তুচ্ছ তারে দেব লোকে মানে। যদি দেহের 6টা পাঠা নিয়া আর জ্ঞানের খড়গ ধরিয়া তার বহির্মুখী স্বভাব কুণ্ডলিনীর দ্বারে বলি দেওয়া যায়, যে করতে পারে বলিদান সে হয় বলিয়ান, মা তাকে কৃষ্ণ ভক্তি করে দান। আর ওই জীবাত্মাকে নিয়ে তখন সহস্রারে ধায়। ওই যে দেখো সহস্রারের 7 তলার উপরে রাধা গোবিন্দ একত্তরে মহারাসে নিমজ্জিত রয়। একবার মায়ের কৃপা হলে জীবাত্মাকে নিয়ে ঠেলে 7 তলা ভেদ করে সেই মধুর বৃন্দাবনে পৌঁছায়। দাঁড়িয়ে বলি আপনাদের কাছে, এ তত্ত্ব একমাত্র সদ্গুরুর কাছ থেকে জানার দরকার আছে। এই জন্যে কি বলা আছে, চতুর্দল মূলাধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মাকে বন্দী করে হয়ে আছে অচেতন। গুরুদত্ত মন্ত্র বীজে কুণ্ডলিনী জাগবে নিজে, সরপদ্ম সরসিজে ক্রমে ক্রমে আরোহণ। স্বাধিষ্ঠান লিঙ্গদ্বারে চন্দ্র সাধে চন্দ্রচূড়ে, নাভিপদ্ম মণিপুরে রাধাকুণ্ড সুশোভন। হৃৎপদ্ম অনাহতে শ্যামকুণ্ড পাবি দেখিতে, কণ্ঠপদ্ম বিশুদ্ধাতে অপ্রাকৃত দোল ঝুলন। ইড়া পিঙ্গলা সুষুম্না 3 নদীর 3 নমুনা, গঙ্গা সরস্বতী যমুনা ধারা বহে অনুক্ষণ। যে যমুনা নদীর তটে আত্মসিদ্ধি স্নানের ঘাটে, নিত্য চিত্ত বংশী বটে বাসি বাজায় মনমোহন। তারুণ্যা করুণামৃত আরো সেই লাবণ্যামৃত, 3 ধারায় অবিরত রস হইতেছে ক্ষরণ। ললাটে দ্বিদল মূলে 3 ধারায় এসে মিলে, ত্রিবেণীর সঙ্গমে স্থলে করমন অবগাহন। ত্রিবেণীর ওই পরপারে 12 দল পদ্ম বিহরে, সহস্র দল তার উপরে ছত্রাকারে আচ্ছাদন। তারই এক কর্ণিকা পার্শ্বে হংস পৃষ্ঠাসনে বসে, সাধক বলে সিদ্ধি দেশে রাধা কৃষ্ণের যুগল মিলন। এটা মহামায়ার পূজার দ্বারাই হয়, কিন্তু ওই পূজা নয় যে পূজায় পাঠা বলি দেয়, ওই পূজায় আরো গোল্লায় যায়। কোন জায়গায় আত্মতত্ত্বের কথা বলে দেখবেন আপনারা যোগশাস্ত্র খুলে, আর কয় 52-এর দলে ওই পূজার ব্যবস্থা করিছে বসুধায়।
এক বুড়ো বাবনের কাছে ক্লাবের ছেলেরা গেছে, ঠাকুর মশাই আমাকে তো কালী পুজো আসিয়ে গেছে, আপনারা নিমন্ত্রণ করতে আইছি। কয় আমি এখন আর কালী পুজোয় যাই না, আমার দাঁত নাই। কয় তা দাঁত নাই তাতে কি হয়েছে? দাঁত নাই আর তো আছে, আপনি তো পুজো দেবেন। কয় না এখন আর পাঠার মাংস খাতে পারবেন না। এই কালী পূজা আগে হতো, পাঠা বলি যখন দিত ওই ঠাকুর মশাই খাড়ালিয়ারে আবার চারে না পয়সা দিয়ে রাখতো। এই খাড়ালিয়া মানে খাটা, খাড়া ধরে যারা কোপ দেয় তারে খাড়ালিয়ে কয়। এই কি কোপ দিবি, সামনে দুই ঠ্যাং জড়াইয়ে যেন আমার বাগে পড়ে, মানে মাথা শুদ্ধ দুই ঠ্যাং, ওটা ঠাকুর মশাই পাবে। বুঝেছেন? রাগ করেন না, এই জায়গা আবার ঠাকুর মশাই কেউ আছে নাকি? না, এই জায়গার ঠাকুর মশাই ভালো ঠাকুর, আমার এই জায়গার ঠাকুর খারাপ ঠাকুর না। উনি মাছ মাংস তাই খায় না। কি বলবো আপনাদের ঠাই, এর ব্যাখ্যা যদি আমি করতে যাই, এর অধ্যাত্ম ব্যাখ্যাই ও ঘন্টার পর ঘন্টা করলেও ফুরাবে না রে ভাই। কি বলবো আপনাদের কাছাকাছি যত বড় বড় কবিদের সঙ্গে গান করেছি, শুনেছি। আমার গুরুদেব পরম শ্রদ্ধেয় রসিকলাল সরকার ছিলেন, তারপরে ছোট রাজেন্দ্র সরকার জ্যাঠামণি ছিলেন, তারপরে শ্রদ্ধেয় জ্যাঠামণি অনাদিজ্ঞান সরকার ছিলেন। এইসব আলোচনা যখন হতো মাথায় জল দিয়ে আসতে হতো, সবার মাথায় কি ঢুকতো? সাধুগুরু বৈষ্ণবেরা বসে বসে শুনতো। আমি বলি আপনাদের ঠাই, এখন যে গান গাই, আগেকার সেই মানুষ তো আর এখন নাই। যাদের কথা বলা দরকার ছিলেন একজন অমূল্য রতন সরকার। কারণ আমি পাগল বিজয় সরকারের পরের সিঁড়ির কথা বলতেছি আপনাদের ঠাই। আমি তো পাগল বিজয় সরকারের সঙ্গে আর গান গাওয়ার সুযোগ পাই নাই, সেবা করার সুযোগ পাইছি। তবুও তার কাছে সেবা করে যেটুক আমি অর্জন করেছি, তার আশীর্বাদ লাভ করেছি, সেটুক ভাঙায় ভাঙায় দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি, তাই না? তারপরে নারায়ণদা ছিলেন, সুরেনবাবু ছিলেন, শ্রদ্ধেয় শ্রীনিবাস কাকা ছিলেন। এক এক করে সবাই যেন কেমন হয়ে গেলেন। যখন শুয়ে থাকি বিছানায় রাত্রিবেলা মনে হয়, আমারও মনে হয় ডাক আসার হয়ে যাবে সময়। সবাই যেমন চলে যায় আমাকেও তো নিতে হবে বিদায়। বসে শোনেন জ্ঞানী লোক, যে যত বড় বৈজ্ঞানিক বা কবি হোক, চিরকাল এই জগতে থাকার নাই উপায়। অন্তর দিয়ে দেখেন ভেবে একদিন সব ফেলে চলে যেতেই হবে, তাই সততা যেন নষ্ট না হয়, এই আশীর্বাদ করবেন আপনারা আমার মাথায়। তাহলে আমরা নরনারী কালী পূজা আমরাও করি, আমাদেরও তো আগে দেখেছি কত পাঠাবলি হতো না? কিন্তু আমার কাছে বলুন দেখি, পাঠাবলি নিয়ে মানুষের কল্যাণ হয়েছে কি? একটা পাঠা যখন বলি দেয়, মা মা বলে কত কান্না করে সেই পাঠায়। ও কি বলে জানেন? ও মা, কি বলবো তোর পুরো ভাগে, আমি শুনলাম একটু আগে যে চণ্ডীর শ্লোক পড়েছে এই জায়গায়, মনের কথা খুলে কই, আমি কি তোর সন্তান নই? যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই চণ্ডীর শ্লোক যদি ঠিক হয়, তুই আমার মা কিনা তাই বলা ভাই। ওই দেখ তোর শ্রেষ্ঠ জীব যারা, শানিত খড়গ ধরিয়ে তারা আজ এক কোপে আমাকে কাটবার জন্য উদ্যত হয়, মা 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 বলে ডাকে। হ্যাঁ সত্যি বলছি, এগুলো তো ঠিক নয়। কোনো জীব হত্যা করে কখনো ধর্ম হয় না সরাসরি। ওই কালীর নিন্দা করে কৃষ্ণরে বড় বানানো, এটা উচিত নয়। কালী, কৃষ্ণ, হরিচাঁদ, রাম, গৌরাঙ্গ, এই জন্যে আমার তারক গোসাই তার যে হরিলীলামৃতের প্রসঙ্গ এক কথায় সারিয়ে গেছে। কি বলেছে? যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। কি বলবো আপনাদের কাছে, বাবা নিত্যানন্দ গোসাই চলে গেছে, গিয়ে দেখেন তার আশ্রম একটা এখানে দুধ পুকুরের কাছেই আছে, গোসাই ওই যে বসা আছে। তাহলে সেখানে কিন্তু সবার পূজা হয়। অন্তরে করুন ধারণা, প্রকৃত তত্ত্বদর্শী মানুষ যারা, তারা কাউকে অবহেলা করে না, সবার মধ্যে এক তত্ত্ব করে দর্শন। এই ঝগড়াঝাটি করে যারা, প্রকৃতপক্ষে কোনো রকমের ভক্ত নয়, তারা হচ্ছে একটা
আলাদা সম্প্রদায়। তারা ও কোন সম্প্রদায় জানেন? ভেজাল সম্প্রদায়, গণ্ডগোল সম্প্রদায়। খালি এটার সাথে ওটা বাঁধায়, এটার সাথে ওটা বাঁধায়, মালার জ্বালা বাঁধায়। এই তোর গলে তুলসীর মালা, ওর গলে আষাঢ় মালা, তোমার এই মালা যাবে নি, শ্মশানে এসে দেখো ওরা ডিম যাবে নি মালা, ও খুলে টুলে ন্যাংটা করে ছাড়িয়ে দেবে নি। আরও যদি মালার মধ্যেই আরো 2-4 সোনার দানা থাকে, বড়ি 2, অনেকে বানায় না গোল গোল সোনার দানা দিয়ে দিয়ে বানায়, ওই যে আরো নেবার জন্য ছোটো বেটার বউ স্বপ্নে দেখে আমার শ্বশুর আজকে কইছে এই মালাটা তুমি নিও মা, মানে 2 বড়ি সোনা আছে, 2 লাখ টাকার বেশি। কি খুশি! হ্যাঁ, মালা দেয়, কিন্তু মালাই শেষ কথা নয়, পোশাকও শেষ কথা নয়। মানুষের মনটাকে পরিশুদ্ধ করতে হয়। বসে শোনেনি জ্ঞানীজন, ঈশ্বরকে বলা হয় ভাবগ্রাহী জনার্দন। সে তোমার ভাবটুকু করে গ্রহণ। তোমার ওই উপরের যে বহিরঙ্গীয় পোশাক পরিচ্ছদ, মালা, ঝোলা দেখে না ওই যশোদার ফোলা, সে দেখে কেমন তোমার হৃদয়ে খোলা। বুঝলে? এই জায়গাটাই বোঝে না অনেক জনগণ। আমার কাছে বলুন দেখি, কোনো জায়গায় পোশাক পরিচ্ছদের কথা লেখা আছে নাকি? তবে গুরু ঘরে গেলে পরে গুরু দেয় কৃপা করে, ভাব অনুসারে পোশাক গুরু করে দান। কেন? এই পোশাক থাকলে গায়ে এটা বেড়ার মতো কাজ করে সর্বদায়। আমি একটা সাধুর পোশাক পরেছি রে ভাই, আমার দ্বারা যেন কুকর্ম হয় না, গুরুদেব তুমি রক্ষা করে রেখো, তোমার চরণে নিবেদন জানাই। আবার কেউ কেউ পোশাক পরে আকাশ করার তরে। বুঝতে পারছ ব্যাপারটা কি? আলা তামাক চেনো? আলা তামাক আগে খাতো, আলা তামাক চেনো না? এখনো খায় না? ও কিন্তু তামাক খাওয়া, তালা ওই যে হুকো খাওয়া না, কিন্তু তালা কালা তামাক, দোক্তার ভাতা, এ কথা সে কথা, দিল দিদি আলা ভাতা। বুঝেছো? দোক্তা ভাতা। তাই একজনের বৈষ্ণব সাজিছে, দাদর সঙ্গে তিলক কাটিছে, আরও বেশ কায়দা করিয়ে ওই দোক্তার পাতা বিক্রি করে। বুঝতে পারিস? এখন ওর দ্বারে সবাই যায়, যে বৈষ্ণব মানুষ ওর দ্বারে গেলি তো সঠিক ওজনটা দেয়। এখন অন্য দোকানের থেকে একজন কিনে নিয়ে যায়, আজকে ওই দোকানে গেছে, দাও 1 কেজি আলা পাতা দাও। ওরে দেশে ওর তো নীতি নীতি হাতের একটা আন্দাজ হয়ে গেছে, হাত দিয়ে তুলিছে, দেখছে শালা 1 কেজি তো আই নাই। এইবার ওই বাজারের ভিতরে যেখানে ওজন করে, সন্দেহ হলে পরে থাকে না, ওই জায়গায় যে যেই ছাড়িয়ে দিয়েছে 900 হয়েছে, কেজিতে 900 গ্রাম টিক্কি, এইরকম মোটা টিক্কি, দাদার সঙ্গে তিলক কাটা, মাথায় তরমুজের বোটা। এইবার ও গেছে গোসাইয়ের কাছে, গোসাই কি এক বালতি জল নিয়ে আসতেছি, আগে সব মুছো, জল দিয়ে ধুয়ে ফেলাও। কেন? আরে কেসি দিচ্ছি, বোটা ডাকাতি ফেলাও। কারণ ওই শিখি থাকতি আর তিলক থাকতি তো তোমার লাথিও নিয়ে যাবে না, এই জন্যে তোমার এখন লাথিওবো। কেন? আমি কি অন্যায় করেছি? কই কেজিটি 900 দেওয়া কতদিন আরম্ভ করিস? তখন পাও জড়াই ধরিছে, ভাই আর কেদারে কইস নিয়ে। এই ধরনের মানুষ যারা মানুষকে ঠকাবার জন্য অনেক সময় সাধুর পোশাক পরে, তারা ভাবছেন নাকি জানে না তা কালী তারা, জানে না যশোদার চারা, সব কিছু সে জানে মহাশয়। এই জন্যে মনটাকে করতে হয় শুদ্ধ। বসে শোনেনি জ্ঞানী গোষ্ঠী শুদ্ধ। তাহলে আমি প্রণাম দিলাম না কেন? মা কালিকার পায় এটা পাঠা দেওয়া বলি, পূজা হচ্ছে বলে আমি প্রণাম করি নাই মায়ের চরণ তলে। তোমরা পাঠা দেওয়ার, বলি দেওয়ার প্রথা কোথায় পেলে, তার জবাব দিয়ে যাবাই সবাই। ওরে উল্টো এ প্রশ্ন করছি, কিন্তু ও যেন জবাব দেয়। জবাব না দিলে আজকে ভাত খাওয়া নাই ওর। রাজা ওই হ্যাঁ পাঠা বলি দিয়ে পুজো দিচ্ছে, পাঠা বলির পরে নিয়ে যাবেন মাংস ঘরে, তারপরে চুল্লু খাইয়ে দেবো সারে, দেখবেন তার টানা। আর এক দল আছে এই টানা টানা, তারা 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 দফা সারা খেসা বের হয়ে গেছে একদম। ওরে কপাল! খায় কেন? কয় যার নাম ভোলানাথ ঈশান, শিব শিব খায়, বোঝো না তা? তা শিব খায়, শিব কি তুমি নাকি? টলে শিব, অটলে শিব। তুমি খাবা, তুমি খেয়ে তো গোল্লাই যাবা, কয়েকদিন পরে টিভি হবে, রক্ত পড়বে, পড়বে না? না কি কও তোমরা? কি কও?
আমি একবার মথুরায় দাঁড়াই আছি, সে 40 বছর আগের কথা প্রায়। এক সাধু বাবা ওখানে বসা আছে, এত বড় একটা টোপলা তার কাছে, পুলিশ ঘিরে ফেলেছে। এ সাধু বাবা, তেরা ঝোলা দেখাইয়ে কেয়া হয় অন্দর মে। সাধু বাবা কিছু কয় না, 7 ফুটের মতো উঁচু রে বাবা। এবার পুলিশ ধরে যখন ঝোলা ধরে টান দেছে, সাধু তখন খেপে উঠেছে, এই সালা কুত্তা কা বাচ্চা, इधर क्यों आया? साधु बाबा झोला में क्या है दिखाइए, ले देख लीजिए। झोला खुले देखे 5 केजी गाजा, गाजार केस, नॉन अवेलेबल केस। ए साधु बाबा, तेरा ये झोला में क्यों 5 केजी गांजा? चल अंदर में चल। एक बार आबार गाला गाली दे, ए साला कुत्ता का बच्चा, एक बार हमारा खाने के लिए 500 ग्राम लगता है, एक दिन हम 20 बार खाता है, कितना? 10 केजी लगता है। तेरा बाप देगा? एक बार बोले उन्हें 500 ग्राम लगे। एक बार पुलिस को दिखाइए। बाबा ওই জোলাতে কলকিয়ারটা বার করিছে, 1.5 রাতের মতো, এইরকম মুখ, পিতল দিয়ে বাঁধা, রূপো দিয়ে বাঁধা, আমার তো লাগিয়ে গেছে ধান্দা। আমি দেখতেছি দাঁড়াই দাঁড়াইয়ে, কায়দা কত। কারণ ওই সময় ছোট গাড়ি ছিল, মথুরার থেকে ছোট গাড়িতে যেতে হতো বৃন্দাবন, এখন তো আর নাই তা। তা ওই জায়গাতে ছিঁড়িয়ে বুড়িয়ে 500-র বেশি তুলিছে, তুলে গাদাইয়ে আগুন দিয়ে 1 টান দিয়েছে, 2 টান না, ওই ফুসুর ফুসুর না, এ কায়দা না, 1 টান দিয়ে পোড়াই ফেলিছে। पुलिस गए पाए पड़ी, साधु बाबा माफी कर दीजिए, आप ले जाइए, 20 केजी ले जाइए, ले जाइए, তুমি পারবা না। এই ধরনের যদি হয়, সে যদি গাঁজা খায়, আপত্তি কোথায়? হরি বল। কি তুমি তো গাঁজা খাওয়ার পরে ও ফ্যাসর ফ্যাসর করে, খালি চোখ দুটিয়ে কুচিয়ে মাছের মতো হয়ে যায় একদম। তাকাই দেখবেন, যেই বেশি খাবে কুচিয়ে মাছের মতো চোখ হবে, আর কোনো কথা কবে, খালি 1 গাজার 3 ধর্ম, তোতা পেঁচা কুম্ভকর্ণ, কেউ আর বম ধরে বসে খায়, আর কেউ ফ্যাসর ফ্যাসর করে, বুঝেছ? বেশি দিন টেকে না ওই ফ্যাসর ফ্যাসর, কারণ খাসা শেষ হয়ে যায়। এই জন্যে তোমাদের করি মানা, ধর্মের মধ্যে তোমরা এই নেশাযুক্ত হয়ে ধর্ম পালন করতে যেও না। তার দ্বারাই তোমার কালী পূজাও কাজ হবে না, ওই কৃষ্ণ পূজাও কাজ হবে না, হরি পূজাও কাজ হবে না। আগে নেশাকে করো বর্জন, প্রেম ভক্তি করো অর্জন। বলির প্রথা সনাতন ধর্মে নাই, আছে, সে বলি দিতে হয় ষড়রিপু মায়ের কাছে। এটা ব্যাখ্যাটা কোন জায়গায় নেছে জানেন? গল্পটা মনে পড়েছে, কব না? থাক, কব না, না তোমাকে শোনার গরজ নাই, তা কব কেন? কব তো জোরে কও। একজনের রয়েছে রক্ত আমাশা, এক কবিরাজের কাছে গেছে, কবিরাজ ওই ওষুধ লিখিয়ে দিয়েছে, ডাক দিয়ে বলে, ভাই আমার এখন ওষুধ তৈরি করার সময় নাই, আমি কাগজে লিখে দিলাম, তুমি নিয়ে যাও। কোনো একজন ওই পণ্ডিতের কাছে গিয়ে ভাঙাইয়ে ওষুধ বানাই খাও। এই তোরা 2 জন কি জন্য আইছিস? পোশাক পরিছে জিরিয়াপ মার্কা পোশাক, আমি ভাবলাম জিরিয়াপ আসলো নাকি একটা। এইবার ও তো ওই কাগজে লেখা নিয়ে বাড়ি গেছে। কাগজে কি লেখা আছে শুনবেন? শুনঠিং মুঠে কাচন পাত্রে সপ্তাহকাল অতিবাহিতে না প্রভাতে নিত্য সেবন মার্গ শিষ্য ন যায়তে। ওই নিয়ে গেছে এক পণ্ডিতের সাক্ষাতে, গ্রামে পণ্ডিত বলিয়ে তারে মানে। পণ্ডিত আছে কয় প্রকার দেখি, কেউ বলতে পারে নাকি? পারবা না, 3 প্রকার। কি কি? একটা হচ্ছে ওই রাত হলে একটু পরেই ডাকবে নি, দেখবা হুকা হুয়া 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 হুয়া। ওরে কি পণ্ডিত কয়? এই তো জানি যে ভাই রিয়েল পণ্ডিত। আরে কপাল, এই এক প্রকারের পণ্ডিত পাওয়া যায়। আর পণ্ড করতি যশ পণ্ডিত, আমার বানানো কথা না, শাস্ত্রের কথা।
যে সব কাজ পণ্ড করে পণ্ডিত বলে তারে। দেখবেন গ্রামে ভালো একটা কাজ করার জন্য মিটিং বসেছে বড় একটা, তার মধ্যে একজন ঠেলিয়ে উঠে সব পণ্ড করে গেল আটিয়া, হলো না, সে ভালো কাজটা আর হলো না। আছে না এই ধরনের দুই একটা মানুষ? কি আছে তো? হ্যাঁ আমি জানি তো, সব গ্রামে আছে দুই একজন। এই দুই রকমের পণ্ডিত গেল, আর এক রকমের বাকি থাকলো। আর একজন পণ্ড মানে জ্ঞান, যে প্রকৃত জ্ঞান অর্জন করে পণ্ডিত বলে তারে। তো পণ্ড করা পণ্ডিতের ধারে গিয়ে হয়েছে উদয়। নেন পণ্ডিত মশাই, এর মধ্যে তো নাকি আমার এই রক্ত আমাশার ওষুধ লেখা রয়, আপনি বলেন তো কি কি দিয়ে কি বানাবো আর খাবো। কই দাও কাগজ দাও। পড়তিছে উনি। শুনঠিং মুথে কাচং পাত্রে সপ্তাহকাল অতিবাহিতে ন প্রভাতে নিত্য সেবং মার্গশীর্ষ নজায়তে। কিচ্ছু বোঝে না, অল্প অল্প একটু একটু বুঝতেছে। এখন উনি উচ্চারণ করতেছে শুনঠিং, মানে মারাত্মক শুকনো জিনিস। কি হবে? শুনঠিং মানে শুকনো তালের আঠি। শোন কিভাবে বানায় খাবি রক্ত আমাশার ওষুধ, শুনে রাখ তাপস, খাস বুঝি। শুনঠিং, হ্যাঁ মুথে, এই জায়গায় একটু ভুল লিখিছে, এই জায়গায় থ হবে না ত হবে। থর জায়গায় ত দিলি কি হয়? মুচি। কই শুনঠিং শুকনো তালের আঠি, মুচে কাচং পাত্র, ওটা বোঝে না কাচং পাত্র, ও শুনছে কাচম পাত্র। কাছুম পাত্র মানে কাছুম খাওয়ার পরে যে সাড়া ফেলায় দেয়, ওই সাড়া ধরে ওর মধ্যে পেশাব করতে হবে। এক সাড়া হবে, তার মধ্যে তালের আঠি ভিজতে হবে, রক্ত আমাশার ওষুধ বানাচ্ছে। এই পাঠাবলির দল তাই। শুনঠিং উঠে কাচং পাত্রে। আমার এইসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি বাইরি। তা কই কও কাচং পাত্রে, তাও একদিন ভিজলি হবে না, সপ্তাহকাল অতিবাহিত 7 দিন। ওই পেশাব করবার ভিজবা, ও দ্বারে যাওয়া যায় শ্যামটা গন্ধ ছোটে। এই ওতে কি গন্ধ ওঠে? ও একদিন রাত্রিবেলায় শীতকালে বালতি ঘরে নিয়ে, মানে বাইরে যাওয়ার আটকে ওই একটু রাত্রিবেলায় পেশাব করবেন, থুইয়ে দেবেন, আর একদিন ওই ঘরে আর ঢোকা যাবে না। সত্যি কথা। আর তালের আঠি কাশিমের চাড়ার মধ্যে পেশাব করে তাই ভরিয়ে 7 দিন রাখতে হবে। সপ্তাহকাল অতিবাহিতেন, তারপরে কি? প্রভাতে নিত্য সেবন, ওখান থেকে কাটিয়ে কাটিয়ে প্রত্যেক দিন সকালবেলা একটু একটু করে খাবা। ওই যেই কইছে যার রক্ত আমাশা হইছে, সে কয় পণ্ডিত মশাই আমার আমাশা সারিয়ে গেছে। কয় সারিয়ে গেল, ওষুধ তৈরি হলো না, খাওয়াতেই পারলাম না। কয় ও আবার দ্বারা কাজ হবে না। কয় শোন, ও যে মুখ দিয়ে যাবে না তা ওই কবিরাজ জানে। এই জন্য শেষের দিক আর একটু লিখে দিয়েছে তোর সন্নিধানে। কি? মার্গ শীর্ষ ন যায়তে। শীর্ষ মানে মুখ, মার্গ মানে গুজ্জিদ্দার। মার্গ শীর্ষ ন যায়তে, যদি কারো মুখ দিয়ে না যায় তাহলে ওই তালের আঠি পাশা দিয়ে আতর দিয়ে বাড়ুয়ে যদি ঢুকোয় থোয়া যায় তাহলে কিন্তু রক্ত মশা সারিয়ে যায়। এর আসল ব্যাখ্যা শুনবা না? এর আসল ব্যাখ্যা কি? শুনঠিং মানে কি? আদা শুট। ওই যে আমি ওঠার আগে একটু গালে দিলাম। শুনঠিং মানে কবিরাজি ভাষায় আদা শুটকে শুনঠিং বলা হয়। মুথে মানে বাদলার আঠি, শুকোইয়ে ওইটারে মুথে কবিরাজি কর। দেখেন না বাদলার আঠি হয় না জমিতে, ওইগুলো বেশ সুন্দর করে সাদা, চুল্লি সাদা হয়। ওইগুলো যদি ভালো করে শুকাইয়ে তারপরে ডাস্ট করতে হয়। শুনঠিং মুথে তারপরে কি করতে হয়? সন্ধ্যার সময় কাচং পাত্রে 1 গ্লাস জলের মধ্যে ওইটা ভিজাতে হবে। খাবে কয়দিন? সন্ধ্যায় ভিজাবে, সকালে খাবে 7 দিন। কোন 7 দিন? প্রভাতে নিত্য সেবন মার্গশীর্ষ ন যায়তে। মার্গশীর্ষ কোন মাসের নাম দেখি, কেউ জানে নাকি? মার্গশীর্ষ কোন মাসের নাম? সব মাসের মধ্যে কোন মাস শ্রেষ্ঠ মাস? অগ্রহায়ণ মাস। মার্গশীর্ষ ন যায়তে, অর্থাৎ
অঘ্রাণ মাস না যেতে যেতে তার আগের 7 দিন যদি কেউ আদা শুট আর ওই বাদলা রাঠি যেটা মুথা এ ভিজইয়ে সন্ধ্যায় রাখে 1 গ্লাস জলের মধ্যে সকালবেলা জল টুক খায়, তাহলে 1 বছর রক্ত আমাশার থেকে বাঁচা যায়। আর তারে বানাইছে কি তালে রাঠি, কাসুমের ছাড়াই পেশাব করে ভরিয়া 7 দিন থাকবে ধরিয়ে, পরে কাটি কাটি খাবে, মুখ দিয়ে না দিলে এই জায়গায় দিয়ে ঢুকে দেয়। এইরকম ব্যাখ্যাও যা যারা এই মায়ের পূজার নামে ধরাধামে এইভাবে যারা নেশাগ্রস্ত হয় পাঠা বলি যে তাদের সাধন ভজনও তা। চুপ করে থাকেন সবে, আর একখানা গান হবে, গানের মধ্যে দিয়ে আরও আমি করব বিশ্লেষণ। সুন্দর হয়েছে সবাখানা মনোলবা। আপনারা দাঁড়ায় আছেন কেন, বসেন না কি কারণ? দাও বাড়ি দাও। জয় রাধে। কমিটির পক্ষ থেকে 2খানা গানের আবদার করেছে। একটা হচ্ছে কবে সিধা মোড়াকান্দি যাবো রে পরাণ কান্দে হরিচান বলে, আর একটা পোষা পাখি উড়ে যাবে সজনী, তাই তো? হা হা হা। ওরে কবে সিধা মোড়া হরিচাঁদ বলে কবে সিধা ও সে যে প্রেমী জলধি রতন করমন সেই মানুষের যতন বন্ধু কেউ নাই তাহারি আমার ওরা কান্দি সেই মান
সহজ সহজ সরল মত পথের পরে এক হরি নামের রস। এই গানটিও লিখেছেন সাধক কবি, ভাবুক কবি, সকলের প্রাণের কবি, পরম শ্রদ্ধেয় আমার দাদু গুরু প্রয়াত পাগল বিজয় সরকার মহাশয়। মূলত কবিরা না কোনো ধর্মের হয় না, কবিরা হয় সর্বধর্ম সমন্বয় আচার্য। অর্থাৎ ধর্ম তো একই না, তাকে জানার ভিন্ন ভিন্ন একটা পথ, এটা তারা বুঝতে পারে তাদের সাধনার দ্বারা। কিন্তু সে কথা বললে তো হয় না, কে না। তখন ভিতর থেকে প্রশ্ন ওঠে, তাহলে আজকে কয়েক কোটি মানুষ কেন 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে তাদের সব ফেলে ভিখারির মতো চলে আসতে হয়েছিল? এর পিছনে ধর্মীয় বিদ্বেষ, ধর্মীয় সন্ত্রাস, ধর্মীয় উগ্রতা, বাস্তবটাকে ভুলে গেলে তো হয় না। এখনো যেটা বাংলাদেশে হচ্ছে, আজকেও দেখলাম, প্রতিদিন 2-1টা ঘটছে, দেখা যায় না। এটা মানুষের, যার মধ্যে এতটুকু মানুষের মনুষ্যত্ব আছে, সে পারে না। 2 হাত বেঁধে, পাও বেঁধে পিটাচ্ছে, যতক্ষণ না মরবে পিটাতেই থাকবে। এটাও তো ধর্মেরই ব্যাপার। তাহলে আমি যতই অসাম্প্রদায়িক হই না কেন, ধর্মীয় সাম্প্রদায়িকতাই আমাকে ঘর ছাড়া করেছে, এটা তো অস্বীকার করতে পারবো না। আর এই ধর্মীয় সাম্প্রদায়িকতা কোথায় চলে যাবে একদিন, তাও এখনো ভাবা যাচ্ছে না। সেদিন আর যাওয়ার জায়গা থাকবে না। সেদিন হয়তো এমন জায়গায় যাবে, তুমি যে বাঙালি ছিলে তাও তোমার পরবর্তী প্রজন্মে 2-4 পুরুষ পরে মনে থাকবে না। কবিরা কোনো দিনই সাম্প্রদায়িক না। পাগল বিজয় সরকার, তার বন্ধু ছিলেন মুসলিম বয়াতি। মুসলিম বয়াতি তিনি জারি গান গাইতেন, মাঝে মাঝে কবি গানও গাইতেন। তার ছেলে আছে, ছেলে কি নাতি হবে রওশন, সেও গায় গান। পাগল বিজয় সরকারকে নিয়ে মুসলিম বয়াতির বাড়িতে গিয়েছিল রামায়ণ গান। তার জন্য মোল্লারা গিয়ে বাড়ি ঘিরে ফেলেছিল। মুসলিম, তুমি কি আনন্দ করলে, মিয়া বাড়ি রামায়ণ গান। তখন মুসলিম বয়াতি বলেছিল, কি গান হচ্ছে সেটা তোমরা বুঝতে পারবা না। আমি কেন এনেছি জানো? আমি একজন সচ্চরিত্রবান, একজন মহাপুরুষকে আমার গৃহে আনতে পেরে আমি ধন্য হয়েছি। তোমরা চলে যাও এখান থেকে, আর যদি রামায়ণ শুনতে ইচ্ছে করে তাহলে বসে শোনো। আফজাল ডাক্তার ছিলেন, 2 চোখের জলে ভাসতেন। আমার তো আর জীবনে বাংলাদেশে গান গাইতে যাওয়া হবে না, এমন কোনো বৎসর নাই 2-4 বার না গেছি। কত মুসলমান ভাইরা দেখেছি, তারা হরি সঙ্গীত এত সুন্দর গায়, যারা কৃষ্ণ প্রেমের গান এত সুন্দর গায়, আজও তারা বিপদগ্রস্ত। কালকে মুক্তা সরকার বলছে গান গাইতে দিচ্ছে না। ওই মুক্তা বলেন, শিউলি দেওয়ান বলেন, আরিফ দেওয়ান বলেন, বাবুল সরকার বলেন, মমতাজ বেগম বলেন, বাবলি দেওয়ান, কাজল দেওয়ান থেকে আরম্ভ করে সব বাবা করে ডাকে, জানে এরা।
আমাকে ফোন করে বলছে আমাদের গান বন্ধ করে দিল, ফতোয়া জারি করে দিয়েছে, গান হবে না। এই গানের মধ্যে দিয়ে যে মানুষ কত সংস্কৃত হয়, সংস্কার হয়, মানুষের জ্ঞানের প্রসারতা হয়, তা যারা না বোঝে তারা কত হিংস্র। আরে সেই পাগল বিজয়ের গান, কলিযুগে দিতে পারের পথ, ওরাকান্দির সহজ সরল পথ, পথের পরে হরিনামের রথ। কেন বললেন? বহু নাম আছে, সব নামই তার নাম, সব নাম তার নাম। এক হরিনাম তিনি দিয়ে বলেছেন, এই এক হরিনাম নিলেও তোমার হবে। কারণ হকারে কেশবশ্চৈব রিকারে আদ্যা শক্তিময়ী রাধা, এক হরিনামের মধ্যে রাধা কৃষ্ণ প্রেম বাধা। এক নাম, এক তাল, তাতেই চোখের জল, তাতেই ভাব সমাধি। দেখে নাও, এই কলিযুগে দিতে পারে পথ, ওরাকান্দির সহজ সহজ সরল মত, পথের পরে হরি নামের রথ। ওই রথে উঠিল মৃত্যু, মৃত্যুঞ্জয় আমার গোলক তারক মহানন্দ একটা রে। আরে যে তাহারে দেখেছে একবার